এই, তুমি আমার বাইকে বইছো কেন? নামো নামো নামো, বাইক থেকে নামো নামো নামো, বাইকে ময়লা ভরবে, নামো নামো নামো। এই কাঁকড়া গানটা তো অনেক সুন্দর, এখান থেকে একটা কাঁকড়া নিয়ে মাথায় দিই আমি। এই, তুমি আমার ব্যবসায় হাত দিয়েছো কে রে? তুমি যে আমার ওইখান থেকে যে একটা যে ভ্যান নিলে আমাকে তুমি বলছো, হ্যাঁ? ভ্যান রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ভাই, কাস্টমার জিনিস দেখবো তো আবার কাল লাগবো কি না না না, আপনার কাছে আমি জিনিস দিয়াম না, আপনার রেখে দেন। বলতেছি রেখে দেন, মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া নিষেধ। আমি বলতেছি আপনি আমার ভ্যান রেখে দেন। আপনি ব্যবসা করেন কি জন্য? হ্যাঁ, বলতেছি রেখে দেন। ফাউল মেয়ে ধরেন আপনার কাঁকড়া। যেখানে এই আছে একটা ওইখানে কাঁকড়া। রেখে দেন, যেখানে আছে ওইখানে রেখে দেন, ঠিক আছে? এই এই, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি আমার ব্যাগ খুলতেছো কে রে? ব্যাগ আমার পার্সোনাল জিনিস, ব্যাগে হাত দেওয়া যাবে না। সরো সরো সরো। পার্সোনাল জিনিস আমার দরকার আছে, আমি হাত দিতেছি। আমার ব্যাগে তোমার কি দরকার? ব্যাগ আমার পার্সোনাল জিনিস, ব্যাগে হাত দেওয়া যাবে না, তুমি সরো। দিলাম না হাত, এই যে চলে গেলাম। যাও, কি হয়েছে তাই আমার? সো হ্যালো ভাই বেড়াদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ঢাকায় আইছি, আপনারা তো সবাই জানেন। এর আগে ভিডিও তো দিছি, রিলস ভিডিও তো দিছি, তো টিকটকের ভিডিও তো আমরা দিছি যে আমরা ঢাকায় আইছি। তো এটি আমরা পিক আপ একটা ভাড়া কইরা আমার এই বাইক, তারপরে ওই যে আমার এই ব্যবসার সাইকেল, তারপরে হইতেছে আরও অনেক জিনিসপাতি একটা পিক আপ ভাড়া করে নিয়েছি আমি ঢাকায়। তো উঠি এখন আমি আপনাদেরকে বলবো যে গাইবান্ধা থেকে ঢাকা, এটা জায়গাটার নাম যেন কি এলো, হইলো জামগড়া। জামগড়া। তো গাইবান্ধা থেকে পিক আপ ভাড়া করে জামগড়া আসলাম। একটা পিক আপে রিজার্ভ কত নিল আমি আপনাদেরকে বলবো, শোনেন ভাই। আমি যে পিক আপে আইছি, ঠিক আছে, ওই পিক আপওয়ালা ভাইটা আমার অনেক পরিচিত, আর ওই ভাইটা অনেক ভালো, ঠিক আছে। তো ওই আমরা পিক আপে অনেক জিনিসপাতি আছে, জিনিসপাতি নিছি। তারপর আমার এই যে বাইকটা আছে না, বাইক আর সাইকেল, এগুলো পিক আপে উঠেছি, ঠিক আছে ভাই। মানে পিক আপওয়ালা ভাইটা অনেক ভালো। তো যার কারণে আমাদের কাছে ডিসকাউন্ট রাখছে কম, অন্যদের কাছে ডিসকাউন্ট রাখছে হইতেছে আপনার হলো 8,000 টাকা, 7,000 টাকা এরকম করে রাখে। তো আমাদের কাছে মাত্র 3500 টাকা দিয়ে গাইবান্ধা থেকে এই ঢাকায় নিয়েছে আমাদের। মানে গাইবান্ধা থেকে ঢাকায় আমাদের নিয়েছে। তো ওই ভাইটা অনেক ভালো, ওই ভাইটা আমাদের একটা রুমও নিয়ে দিছে। তো রাস্তায় আমাদের খাওয়াইছে আর নাস্তা করাইছে। রাস্তা সিরাজগঞ্জ যেখানে হোটেল আছে না, তো ওইখানে ভাই আমাদেরকে অনেক আপ্যায়ন করছে। গরুর গোশত দিয়ে খাওয়াইছে আমাদের ভাত, মানে অনেক আপ্যায়ন করেছে, নাস্তা করাইছে। তো যাই হোক, ভাইকে অনেক ধন্যবাদ জানাই। তো আমরা এখন বর্তমানে খুব ভালো একটা পজিশনের মধ্যে আছি। তো আমরা যে বাসায় থাকি, এই বাসাটা হইতেছে ভাই, বাসা মনে হয় তো হয়তো অনেকেই বাসায় থাকে না। এটা হইতেছে একটা ফ্ল্যাট বাসা ভাই, ঠিক আছে। এটা 10 তলা একটা বিল্ডিং, ঠিক আছে। এটা 10 তলা একটা বিল্ডিং। তো এখানে জাস্ট, ঠিক আছে ভাই, জাস্ট এটা 10 তলা একটা বিল্ডিং। তো এই রুমের ভাড়া কিন্তু ভাই অনেক বেশি, ঠিক আছে। তো আমি একটা হকার মানুষ, ঠিক আছে। আমি একটা হকার মানুষ হয়ে একটা ফ্ল্যাট বাসায় থাকতেছি। তাহলে দেখেন ভাই, ঠিক আছে, একটা ফ্ল্যাট বাসায় থাকতেছি, তারপরে একটা 10 তলা ফ্ল্যাট বাসায় থাকতেছি। তারপরে রুমটা অনেক সুন্দর আছে। তো যাই হোক, আমরা এতটুকু আপনাদেরকে বলতে চাই, যারা যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন, তো ভিডিওটা ফেসবুক থেকে দেখলে শেয়ার দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব দিবেন। সবার জন্য দোয়া কামনা রইল, আমরা যেন দুজন যেন সুখে শান্তিতে যেন থাকতে পারি। আর আরেকটা কথা বলার আছে ভাই। তো মনে করেন যে আপনার ঢাকায় মনে করেন যে ভাই এলো বস্তি রুমগুলো হইতেছে আপনার 1500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ভাড়া, ঠিক আছে। তো ওইখানে আমরা ভাড়া নিয়ে নিই ভাই, ঠিক আছে। তো আমরা ফ্ল্যাট বাসা নিছি, তার কারণ হইতেছে আমার বাসা মানে টিন সেট বাসা পছন্দ করে না, ঠিক আছে ভাই। যার কারণে এই মানে বিল্ডিং বাসাটা আমার নেওয়া। তো
আমরা যে বাসায় রুম নিছি সে বাসার মালিকই আমাদের ভিডিও দেখে আর আমাদের চিনছে আর আমাদের কাছে অনেক ডিসকাউন্ট রাখছে। সবার থেকে আমাদের কাছে বললো যে তোমরা যা দিবে আমরা তাই নিব। তো আমরা বুঝে শুনে তাদের ভাড়া মূল্যবান যে ভাড়া হয়। তো তুমি দাঁড়াও, তো আমি একটা কথা বলতে চাই। তো আমরা যেখানে যে বাসায় বর্তমানে আছি, এই বাসাওয়ালা ভাইটা অনেক ভালো ভাই, ঠিক আছে, অনেক ভালো, পুলিশ প্রশাসনের চাইতেও অনেক বড় ভাইটা, অনেক ভালো। ভাইটা নাকি আমার নাকি ভিডিও দেখে, তো ভাইটা ভিডিও দেখে আমাদের বাসার ডিসকাউন্টে একটু কম রাখতেছে। তো যাই হোক, আমরা যে কদিন বাঁচে থাকবো ইনশাল্লাহ এইখানে থাকার চেষ্টা করবো। তো আশা করি সবাই ভালো আছেন, তো সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন।